Welcome to rannabati.com. রেডি? হ্যাঁ রেডি। এইরকম মুড়িঘণ্ট বাড়িতে বানাতে চাও? কি খুব কঠিন মনে হচ্ছে? একদমই নয়। মা আজকে যে প্রসেসে দেখিয়েছে, একবার তুমি পুরো ভিডিওটা ভালো করে দেখো, তাহলে দেখবে এই মুড়িঘণ্ট তুমি তোমার বাড়িতে নিজেই বানাতে পারছো। প্রতিটা মেম্বার বাড়ির তোমার নামে প্রশংসা করবে। কিচ্ছু না, শুধু বাজার থেকে একটা ভালো দেখে মাছের মাথা তোমাকে কিনে আনতে হবে। আর হ্যাঁ, টাটকা হতে হবে কিন্তু, তাহলে যা টেস্টি হবে তুমি চিন্তাও করতে পারবে না। তাহলে চলো আজকে আমরা দেখি মা কি সহজ প্রসেসে তোমাদেরকে শেখাচ্ছে। মাছের মাথার মধ্যে 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম। হলুদ একটু বেশি দিলে? হ্যাঁ, অনেকগুলো, দুটো মাথা তো, এবারে এটাকে মাখিয়ে নেব ভালো করে। এই কড়াইটা বসালাম, কড়াইটা গরম হয়ে গেছে, এবারে সর্ষের তেল দিয়ে দিই। আজকে তবে আমরা যে মুড়িঘণ্টটা করছি এটা কিন্তু ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য, মানে এটা শুধুমাত্র মুড়িঘণ্ট নয় যে ওটা আমরা নর্মালি খেয়ে নেব। এটা একটু অন্য ধরনের হবে, অন্য স্বাদের হবে। একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, 5 মিনিট আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে মাছের মাথাগুলো ভেজে নিই, চাপা দিয়ে দিলাম। এটা দুমদাম ফাটছে, একটু চাপা দিয়ে ভাজাটাই ভালো। একদিকটা মোটামুটি ভাজা হয়ে গেলে সেটাকে আবার উল্টে দেবে। এই মাছের মাথা ভাজতে কিন্তু অনেকটাই টাইম যাবে, একদম কড়কড়া করে লাল লাল করে এটাকে ভেজে নেবে। এবার এটা তুলে নিচ্ছি। দেখেছো কালার চেঞ্জ হয়ে গেছে, কি সুন্দর কড়কড়া করে ভাজা হয়ে গেছে। ট্রাই করবে এরকম একটু বড় মাছের মাথা আনার, তাহলে টেস্টটা খুব ভালো আছে। এবার বাকিগুলো দিয়ে দিই। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ চালটাকে ভিজিয়ে নাও। হ্যাঁ, চালটাকে ধুয়ে, গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভিজিয়ে রাখছি। মা চালটাকে ধুয়ে রেখে দিয়েছে। এবার এটাকে মোটামুটি মিনিট 15 এরকম ভাবে রেখে দাও। তো আমাদের সেকেন্ড রাউন্ডে ভাজা কমপ্লিট। এবার মাগুলোকে তুলে নিচ্ছে। এবার তুলে নেওয়ার পর আমাদের মেন রান্নাটা শুরু হয়ে যাবে। আমরা এই দুটোই মুড়িঘণ্টই আমরা বানাই, একটা হচ্ছে পুরো শুধু মুড়িঘণ্টই খাওয়ার জন্য, আর এইটা হচ্ছে ভাত দিয়ে মুড়িঘণ্ট খাওয়ার জন্য। একদম কড়কড়া মাছের মাথা রেডি। এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আচ্ছা, ওই ভাজা তেলের মধ্যেই 1 চামচ ঘি অ্যাড করছে ফ্লেভারের জন্য, তাই তো? হ্যাঁ, এবার ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এবারে কুচনো পেঁয়াজ দেব, 3টে গোটা পেঁয়াজ এতে কুচনো আছে। 3টে গোটা পেঁয়াজ কুচানো। এবারে 1 চামচ রসুন দিলাম পেঁয়াজের মধ্যে। এবার দিয়ে এটাকে মিনিট 5 ভালো করে ভাজবো, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় রসুন। 1 চামচ চিনি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম, রংটা যাতে ভালো আসে। এবারে 1 চামচ আদা বাটা দিলাম। এটা কতক্ষণ ভাজলে? 5 মিনিট? হ্যাঁ, আবার আরেকটু মিনিট 5 ভেজে নেব আদাটা দিয়ে। তারপরে বাকি গুঁড়ো মশলাগুলো দেবো। ওটা ভাজা হতে হতে আমি একটু কাজু আর একটু কিশমিশ, এটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে রেখে দিচ্ছি ওতে দেওয়ার জন্য। মিনিট 5 পেঁয়াজগুলোকে ভাজার পর আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো,
1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। জল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এগুলো কিন্তু সবই লো ফ্লেমে অ্যাড করবে, ঠিক আছে? নাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। 2খানা টমেটো আছে, দিয়ে এবারে ভালো করে ভাজবো। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। চলছে আমাদের জমজমাট রেসিপি মুড়ি ঘন্ট। আচ্ছা, মিনিট 5 ভাজার পর আমি এবারে কাজু আর একটু কিশমিশ ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। বাহ, এগুলো তো স্বাদ আরো বাড়িয়ে দেবে। একবার খাবে মনে হবে যেন আবার কালকে বানাই, কালকে খাবে আবার মনে হয় পরশু বানাই। এটা দারুণ স্বাদের রান্না, বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাদেরকে কমেন্ট করে জানাও কেমন হলো। মিনিট 5 ভাজার পর এবারে যে গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল অ্যাড করা হয়ে গেল। গোবিন্দভোগ চালে নিজেরই একটা সুগন্ধ আছে। দিয়ে এটাকে আরো মিনিট 5 কষাবো। এদিকে কষা চলছে আর এদিকে আমাদের গরম জলও হচ্ছে। আচ্ছা, এবারে একটু জায়গাটা মাঝখানটা খালি করে এর মধ্যে একটা ডিম ভেঙে দেবো। বাহ, ডিমটাকে সুন্দর করে মিশিয়ে নেবে। যত কষাতে পারবে তত সুন্দর টেস্ট হবে। 5 ভাজার পর এবার একটু নুন দিলাম, আবার পরে দেখে দেব, অল্প করে দেওয়া হলো। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা পড়ে গেল। বাঙালি তো সব রান্নাতেই আলু চাই, আলু ছাড়া বাঙালির রান্না চলবে না। এটা একবার বাড়িতে করে দেখবে, এত সুন্দর খেতে হবে কি বলবো। তবে হ্যাঁ, এটা তোমাকে ভাত দিয়ে খেতে হবে, এটা শুধু শুধু খাবার রেসিপি নয়, এটা ভাত দিয়ে খেতে হবে। মশালেদার মুড়ি ঘন্ট। এবারে খানিকক্ষণ ভাজার পর মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাছের মাথা পড়ে গেল, ব্যাস, মানে স্বাদ এবার দ্বিগুণ কি 4 গুণ বেড়ে যাবে। করো বাড়িতে রান্না, সবাই করো। সহজ সরল ভাবে, কিছুই এমন উপকরণ নেই যেটা তোমার বাড়িতে নেই, সবই রয়েছে, শুধু একটু রান্না করার অপেক্ষা আর কি। করো, স্বাদ নাও, আমরাও নিচ্ছি, তোমরাও নাও। মা খুব সহজভাবে দেখাচ্ছে, এটা কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। করে আমাদেরকে কমেন্ট করে জানাও কেমন হলো, বা তোমাদের বাড়িতে কিরকম ভাবে মুড়ি ঘন্ট রান্না হয় সেটাও আমাদেরকে জানাও, আমরাও ট্রাই করব। ভাজার পর গরম জলটা ঢেলে দিচ্ছি। গরম জলটা অ্যাড করে দেওয়া হচ্ছে ওর মধ্যে, ব্যাস। টকবক টকবক করে ফুটছে দেওয়ার সঙ্গে সঙ্গে। আচ্ছা, এর মধ্যে জলের পরিমাণটা একটু বলে দিই। আমরা যে চালটা অ্যাড করেছিলাম সেটা 200 গ্রামের মতন ছিল। সরি, আমি আগে ভুল বলেছিলাম 100। তো মা বলছে 200 গ্রাম চাল, তার জন্য প্রায় তোমাকে 1 লিটার জলের মধ্যে অ্যাড করতে হবে। চাপা দিয়ে দিলাম। আচ্ছা, একটু ঢেকে দাও, ঢেকে দিয়ে এবার এটাকে সেদ্ধ হতে দাও। মিনিট 10 টাইম লাগবে। হ্যাঁ, তা লাগবে। টকবক 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 করে ফুটছে, দেখো। ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দিচ্ছি, কেননা মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। লেগে গেলেই গেল, মনেও লেগে যাবে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এর মধ্যে আরো 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এরকম ভাবে ঢাকা দিয়ে দিয়ে তোমাকে করতে হবে। এবার দেখবে আস্তে আস্তে জলটা অনেকটা শুকিয়ে যাবে। মা প্রায় 10 মিনিটের মতন হয়ে গেছে না? হ্যাঁ, একটু তুলে দেখে নাও। বাহ, সুন্দর কালার এসছে। ওই দেখো, চালও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলও অনেকটা কমে গেছে, তাই না? আর একটু হবে, মোটামুটি তোমাকে আরো মিনিট 10 টাইম দিতে হবে কে, তারপরে রাজকীয় স্বাদ তৈরি। এইসব একটু চেখে দেখে নেবে নুন মিষ্টির ব্যালেন্সটা। মা চেখে দেখেছে, একটু নুন আমাদের অ্যাড করতে লাগবে এর মধ্যে।
তোমরাও দেখে নেবে, যেটা দরকার সেটা অ্যাড করে দেবে। এবারে 1 চামচ গরম মশলা দিলাম আর 1 চামচ ঘি দিলাম। ব্যাস, ঘি গরম মশলা পড়ে গেল, তার মানে মোটামুটি রান্না প্রায় কমপ্লিটের দিকে। দিয়ে একটু মিশিয়ে নাও। ঘি গরম মশলা দেওয়ার পর এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দাও। গ্যাসটাকে হালকা করে দেবে, লো ফ্লেমে এটা মিনিট 5 থাকবে। এই মা গ্যাস বন্ধ করে দিল, আমাদের রান্না কমপ্লিট। রেডি? হ্যাঁ রেডি। তাহলে দেখলে তো কত সহজে মুড়িঘণ্ট রান্না করে নেওয়া যায়। কি মনে হতো খুব কঠিন? একদমই না। এরপর তুমি নিজের বাড়িতে নিজেই রান্না করতে পারবে। ভালো করে রান্না করো আর সবার মন জয় করো। আর হ্যাঁ, যদি রান্নাটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল rannabaty.com-টাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো, আর প্লিজ বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও দিলে তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাও। আর একটু কমেন্ট করো, তোমাদের কমেন্ট থেকে আমরা অনেক উৎসাহ পাই। গরম ভাতে মেখে তুমি একটা মুখে তুলে দেখো, দেখবে মনে হবে আমি কি খেলাম। সত্যি কথা বলছি, এত ভালো লাগবে, তোমার মনে হবে বাঙালিদের রান্না স্বর্গজয়ী। তাহলে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।